ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। তো আমরা গত ভৌতবিজ্ঞান ক্লাসে আমাদের সেকেন্ড অধ্যায়, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সেকেন্ড অধ্যায় কী ছিল? গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ আমরা শেষ করেছি। ইতিমধ্যেই গ্যাসের আচরণের সমস্ত কন্টেন্টে যা যা ছিল সবটাই আমরা কভার করেছি। আজকে আমাদের ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণের যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে, তোমরা জানো আমি গত ক্লাসেই বলেছিলাম যে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে কিন্তু গাণিতিক সমস্যা যেগুলোর সমাধান তোমাকে করতেই হবে, অর্থাৎ ভৌতবিজ্ঞানের অঙ্ক বলতে যেটা বোঝায় সেগুলোকে তোমাকে সমাধান করতেই হবে। আর আজকে খুব ইন্টারেস্টিং একটি ক্লাস। গ্যাসের আচরণের যে প্রবলেমসগুলো রয়েছে, যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেগুলো খুব শর্টকাটে সুন্দরভাবে তোমাদের সামনে আমি তুলে ধরব। কিভাবে এই গ্যাসের আচরণ থেকে যে গাণিতিক প্রবলেমগুলো আসবে, পরীক্ষাতে যে ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণের অঙ্কগুলো আসবে, সেগুলো সমাধান তোমরা করবে। তার উপায় চলো আজকের ক্লাস শেষে সম্পূর্ণটাই তোমাদের শিখে যাবে তোমরা। তো যাই হোক, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনো রকম স্কিপ না করে দেখব, কারণ আজকে ক্লাস শেষে তোমরা জানো প্রত্যেক ক্লাস শেষে অধ্যায় যখন শেষ হয়ে যায় তার শেষে আমরা সেই অধ্যায় থেকে সম্ভাব্য সমস্ত প্রশ্নগুলোকে আমরা লিখিয়ে দিই। আজকেও আমি আমার ক্লাস শেষে গ্যাসের আচরণের যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো আছে, শর্ট টাইপ, বড় প্রশ্ন, সবটাই আমি আজকে তোমাদের আলোচনা করব। তো তার জন্য সঙ্গে থেকো তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের সঙ্গে। এবং চলো আজকের পর থেকে আমাদের গ্যাসের আচরণ সংক্রান্ত কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যাই থাকবে বলে মনে হয় না। চলো শুরু করা যাক। আজকে ক্লাস শুরুর আগে আমি কয়েকটা কথা তোমাদের বলে দিই। সেটা হলো, গতদিন লাস্ট ক্লাসে যেটা আমি তোমাদের বলেছিলাম যে গ্যাসের আচরণের অঙ্ক যদি আমাদের করতে হয় তাহলে 6টা সূত্র তোমাদের বাড়িতে কাজ দিয়েছিলাম। মনে পড়ে সেই সূত্রগুলো? মনে পড়ছে? কি ছিল? নাম্বার 1, বয়েল থেকে একটা সূত্র ছিল, বয়েলস ল। কি ছিল সেটা? না, P1 V1 = P2 V2। মনে পড়েছে? নাম্বার 2, চার্লসের সূত্র থেকে আমাদের দুটো সূত্র ছিল, মানে ইকুয়েশন ছিল। একটা ছিল কি না, VT = V0 × 1 + T/273। আর একটা যেটা কেলভিন উষ্ণতা সাপেক্ষে চার্লসের সূত্র, সেখানে কি ছিল? সেই ইকুয়েশনটা ছিল V1/T1 = V2/T2। ঠিক তো? এছাড়াও আমরা চার্লস বয়েলের যে সমন্বয় সূত্র, সেখানে আমরা দেখেছিলাম P1 V1/T1 = P2 V2/T2। লাস্টের দিকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ যেটা ছিল PV = nRT, এবং একদম ফাইনাল যে ইকুয়েশন 6 নম্বর ইকুয়েশন আমরা বলেছিলাম যে PV = W/m/RT। তো এই 6টি সূত্রের সাহায্যেই কিভাবে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে অঙ্ক এলে খুব সহজে আমরা করে ফেলতে পারবো, চলো দেখা যাক সেই উপায়গুলো। তো আজকে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা তোমাদের সামনে বোর্ডে তুলে ধরব, সেগুলো সমাধান করে দেব। একটু বুঝে নেবে আর পারলে অঙ্কগুলোকে নোট করে নেবে। ঠিক আছে? চলো আজকের গ্যাসের আচরণের প্রথম যে সমস্যা সেটি তুলে নাও তোমরা। কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে? কোশ্চেন পড়ে দিই, বোর্ডে আমি টুকেও দেবো। ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাহলে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? লিখে নাও। ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদ চাপে 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের
গ্যাসের আয়তন কত না 1 লিটার, 1 লিটার। তাহলে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে কি বলছে না 19 সেমি পারদ চাপে, 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? এই হচ্ছে আমাদের মনে করো প্রবলেম, এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 সমস্যা। আরেকবার বলে দিই, দেখো ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে তা নির্ণয় করে। এটা কিন্তু মাধ্যমিক 2004-এ একবার এসেছিল। তো এই অঙ্কটা পড়ার পরে মনে করো পরীক্ষায় এলো তোমাদের, অঙ্কটা পড়ার পরে যে জায়গাগুলোকে মার্ক করতে হবে তোমাকে, দেখো তাপমাত্রা অপরিবর্তিত রাখলে, তাপমাত্রা ফিক্সড কোন সূত্রে থাকে? বয়েল সূত্রে, তাই তো? তাহলে বয়েলের সূত্রের যে গাণিতিক রূপ সেটা কি আমরা জানি, P1 V1 = P2 V2, তাই তো? যেখানে P1 মানে প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, P2 চূড়ান্ত চাপ, V2 চূড়ান্ত আয়তন। তো এখানে দেখো, এখানে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদ চাপে, তাহলে 76 সেমি যদি পারদ চাপ হয় তাহলে P1 এর মান কত? 76 ইন্টু আয়তন কত? নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাহলে V1 এর মান কত? 1 লিটার = P2, P2 মানে কি? চূড়ান্ত চাপ কত? 19 সেমি, 19। V2 মানে তার আয়তন কত হবে এটা জানতে চাইছে, প্রশ্নে জানতে চাইছে। তাহলে এখানে আমরা কি লিখে দেব? P1 মানে প্রাথমিক চাপ, সেটা কত হলো? 76। P2 চূড়ান্ত চাপ, সেটা কত হলো? 19। আচ্ছা, V1 মানে প্রাথমিক আয়তন, V1 প্রাথমিক আয়তন কত? 1 লিটার, 1 লিটার। আর V2 হচ্ছে চূড়ান্ত আয়তন কত? জিজ্ঞাসা চিহ্ন। এই V2-র মান তোমাকে বের করতে হবে, এই যে V2। তাহলে V2 সমান কত হবে? সমাধান করো, 76 × 1/19। তাহলে কাটাকাটি করলে কত হবে? 4 × 19 = 76, 4। V2 আয়তনটা কোন এককে আছে? লিটার। তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে? আনসার হলো 4 লিটার। এটা 4 লিটার, উত্তর লিখে দেবে। অতএব ওই গ্যাসের আয়তন হবে 4 লিটার। তাহলে এটা একটা সহজ অঙ্ক ছিল, কিন্তু অঙ্ক পড়ার পরে টেকনিকটা কি তোমাকে বুঝতে হবে কোথায় না, এই অঙ্কে স্থির কে আছে, অপরিবর্তিত কে আছে। দেখো তাপমাত্রা অপরিবর্তিত রাখলে, তাহলে তাপমাত্রা যদি ফিক্সড থাকে কোন সূত্র? আমরা জানি বয়েল সূত্র। আর বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? P1 V1 = P2 V2। এইভাবে অঙ্ক পড়ার পরে তোমাকে ক্যাচ করতে হবে যে ওই যে 6টা আমরা সূত্র লিখেছিলাম তার মধ্যে কোন সূত্রে পড়বে এই অঙ্ক। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই প্রথম অঙ্ক যেটা কোষে দেখলাম আমরা, সেটা এতক্ষণ বুঝে গেছি, ঠিক তো? চলো এবারে পরের অঙ্কে। আজকের পর কিন্তু অঙ্ক নিয়ে, বিশেষ করে গ্যাসের আচরণের অঙ্ক নিয়ে আর কোনো রকম ভীতি যেন কারো মনে না থাকে। চলো সেকেন্ড অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 2। সূত্রগুলো ঠিকঠাক মুখস্থ রাখলে, একটুখানি যদি টেকনিকগুলো মাথায় রাখো,
তোমার ঘরে 3 নম্বর কিন্তু আসছেই আসছে। চলো 2 নম্বর প্রশ্ন, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 লিখে নাও। প্রশ্নটাকে আগে লিখে নাও তোমরা। সেটা হলো একদম ঝাড়াই বাছাই করা অঙ্কগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখো 760 mm চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন কত দেওয়া আছে? 300 সিসি কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার যেটাকে আমরা বলি। ওই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত? তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত? চলো অঙ্কটা একসঙ্গে পড়ে নেওয়া যাক। অঙ্কটাই বলা আছে 760 মিমি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত? আনসারটা কি চেয়েছে? আয়তন, ভলিউম। এবারে দেখো অঙ্কের ক্লু কোথায় আছে দেখো। এই দেখো ওই চাপে মানে চাপ স্থির কোন সূত্রে? আমরা জানি চার্লসের সূত্র। আর এখানে দেখো আর একটা ক্লু দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন দেওয়া আছে 300 সিসি। আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V0 যদি হয়, তাহলে V0-র মান 300 সিসি। কোন সূত্র দেখো তো খেয়াল করে? 1 2 2 একদম সূত্র যেটা দিয়েছিলাম যে 6টা, তার মধ্যে 2 নম্বর সূত্রটা কি ছিল? VT = V0 × 1 + T/273। সেটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চলো আমরা অঙ্কটার উত্তরের দিকে যাব। আনসার, আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী যদি স্থির চাপ যদি স্থির থাকে, তাহলে আমরা কি জানি? VT = V0 × 1 + T/273। এখানে VT মানে কত? ওই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে T এর জায়গায় কত দেব? 546 = V0 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন। V0 = কত দেওয়া আছে? 300 সিসি। তাহলে T এর মান কত দেওয়া আছে? তাপমাত্রা, টেম্পারেচার কোথায়? 546 ডিগ্রি সি। তাহলে এখানে দেখো V 546 সমান কত হবে? না, V0-র মান 300 × 1 + T এর মান 546/273। কাটাকাটি করো, 273 দুগুণে 546, তাহলে কত হবে? না, আয়তন হয়ে যাবে 300 × 2 আর 1 3, তার মানে 900। আর আয়তনের একক কি এখানে? সিসি। তাহলে এখানে উত্তরটা লিখে দেবে যে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি গ্যাসটির আয়তন V 546 হয়, তাহলে তার আয়তন হবে 900 সিসি। বোঝা গেল? তাহলে এটা কোন সূত্রে পেলাম আমরা? চার্লসের সূত্রে। কি থেকে বুঝলাম চার্লসের সূত্র? এই যে ওই চাপে, তার মানে চাপ স্থির কোন সূত্রে? বয়েলের সূত্রেও না, আবার এদিকে বাকি যে সূত্রগুলো লেখানো ছিল, আদর্শ গ্যাস সমীকরণ বা তার পরের সূত্র, এগুলো কোনোটাই পড়বে না। তাহলে পড়বে কোনটা? চার্লসের সূত্র। এখন তুমি বলতে পারো যে চার্লসের তো আরও একটি সূত্র আছে, V1/T1 = V2/T2। স্যার ওটা হলো না কেন?
ওটা হলো না, কারণ হচ্ছে এখানে 0 ডিগ্রি তাপমাত্রায় দেখো আয়তনটা দেওয়া আছে। আর আমরা 0 ডিগ্রি আয়তন সংক্রান্ত সূত্র কোনটা পেলাম? সূত্র নাম্বার 2, যেটা VT = V0 × 1 + T/273। বোঝা গেল? বেশ, চলো এবারে চলে যাব আমরা অঙ্ক নাম্বার 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলেছে একবার দেখে নেওয়া যাক। তার আগে আমরা টুকে নেব, আগে বোর্ডে অঙ্কটাকে টুকে নেব, তারপরে অঙ্ক নিয়ে আলোচনা হবে। 3 নম্বর অঙ্ক হচ্ছে, এখানে বলেছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mmHg চাপে। কোয়েশ্চেন নাম্বার 3, 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mmHg চাপে, 750 mmHg চাপে কোনো নির্দিষ্ট ভরের একটি গ্যাস, নির্দিষ্ট ভরের একটি গ্যাস কি বলেছে? 580 সেমি-কিউব, 580 সেমি-কিউব আয়তন অধিকার করে, আয়তন অধিকার করে। তাহলে কি চেয়েছে? ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? গ্যাসটি কত আয়তন অধিকার করবে? দেখো কি আছে অঙ্কটি, দেখো একবার। 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এগুলো অন্তঃস্থজ দেওয়াই ভাল লাগে, বানান যতটা পারবে ভুল না করাই উচিত, অন্তঃস্থজ হবে। 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেমি-কিউব আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? এই দেখো মেন লাইন কোনটা? ওই চাপে, ওই চাপে, ওই চাপে মানে চাপ স্থির। তাহলে কার সূত্র? চার্লসের সূত্র। চয়ে চার্লস, চয়ে চাপ, চয়ে চার্লস, চয়ে চাপ। চাপ স্থির মানেই অঙ্ক চার্লসের সূত্রে পড়বে। তাহলে এখানে চার্লসের সূত্রে যদি পড়ে, চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমরা জানি। গাণিতিক রূপটা কি? V1/T1 = V2/T2। মনে পড়ছে? দেখো এখানে V1 প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তনটা কত? 580 সেমি-কিউব। আচ্ছা, T1 প্রাথমিক উষ্ণতা কত? উষ্ণতা 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে বিশেষভাবে মনে রেখো উষ্ণতাগুলো কিন্তু কেলভিন স্কেলে করতে হবে, সেন্টিগ্রেডে করলে হবে না। তাহলে 17 ডিগ্রিকে যদি কেলভিনে রূপান্তরিত করি কত হবে? কেলভিনের সঙ্গে সেন্টিগ্রেডের সম্পর্ক বড় হাতে T সমান ছোট হাতে T + 273, যোগ করো কেলভিন। তাহলে যোগ করলে হবে 092 290, 7 3 10 0 হাত থেকে 1, 7 1 8 1 9 2 290 কেলভিন। আচ্ছা, V2 মানে কত? চূড়ান্ত আয়তন কত? V2 কত আয়তন অধিকার করবে? জিজ্ঞাসা চিহ্ন, এটাকে বের করতে হবে। T2 মানে চূড়ান্ত তাপমাত্রা কত? 47 ডিগ্রি। তাহলে 47কে যদি আমরা কেলভিনে রূপান্তরিত করি তাহলে কত হয়? 7 3 10 0 হাত থেকে 1, 4 7 11 1 12 2 হাত থেকে 1 3, 320 কেলভিন। মানগুলো বসাও। V1 এর মান কত? 580, ঠিক তো? T1
290, V2 জানি না, T2 320, যার যা মান বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন করো, দেখতেই পাচ্ছ কোনাকুনি যদি গুণ করি তাহলে V2 ইন্টু 290 সমান কত হবে? 580 ইন্টু 320। অতএব V2 ইজিক্যাল টু 580 ইন্টু 320 বাই 290। এখানে 0 0 কেটে দাও, 29 দুগুণে 58, 2 দিয়ে 320কে গুণ করো, 0 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 640। আয়তনের এককটা কি আছে? সেমি কিউব। 640 সেমি কিউব। তাহলে তোমরা উত্তরটা কি লিখে দেবে? যে 47 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? না, গ্যাসটি 640 সেমি কিউব আয়তন অধিকার করবে। তাহলে আমরা পরপর 3টে অঙ্ক শিখলাম 3টে টাইপের সূত্র ব্যবহার করে। প্রথম অঙ্কটা ছিল বয়েলের সূত্র, দ্বিতীয় অঙ্কটা আমরা করেছিলাম চার্লসের সূত্র, প্রথম সূত্রটা চার্লসের, আর তৃতীয় অঙ্ক যেটা এখনই করলাম সেটা কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের যে সূত্রের গাণিতিক রূপ V1/T1 = V2/T2 সেই সূত্রে করে ফেললাম। এবারে চলো আমরা চলে যাব অঙ্ক নাম্বার 4, 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্ক কি আছে। অঙ্কগুলোকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলেই মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে যাদের অ্যালার্জি, ভৌতবিজ্ঞানের অঙ্কে যাদের ভয়, আর যে ভয়ের কারণেই 100 ভৌতবিজ্ঞানে পাওয়া হয়ে ওঠে না, সেই অ্যালার্জি সেই ভয়কে কিন্তু দূর করতে হবেই হবে। ঠিক আছে, চলো অঙ্ক নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, সরি। তো 4 নম্বর প্রশ্ন কি ছিল দেখা যাক। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে একদম ঝাড়াই বাছাই করা অঙ্ক। লিখে নাও, 27 ডিগ্রি উষ্ণতায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mm চাপে কোনো গ্যাসের আয়তন কত দেওয়া আছে? 1000 সিসি, 1000 ঘন সেন্টিমিটার সিসি। কোন উষ্ণতায় 700 mm চাপে? কোন উষ্ণতায় 700 mm চাপে ওই গ্যাসের আয়তন কত বলেছে? 1400 সিসি। 1400 সিসি হবে। দেখো অঙ্কটাকে একবার ভালোভাবে পড়ে নাও, দিয়ে কত হচ্ছে দেখো কি বলছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mm চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সিসি। কোন উষ্ণতায় 700 mm চাপে ওই গ্যাসের আয়তন 1400 সিসি হবে। এখানে দেখো একটা ছোট্ট ট্রিক্স, সেটা হচ্ছে এই অঙ্কের টোটাল রাশি কটা আছে দেখো তো, গোনো। 1 2 3 4 5, আর একটা উত্তর বের করতে হবে, মানে 6। তোমাদের একবার বলেছিলাম আমি চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে এখানে আমাদের চার্লস ও বয়েলের সূত্রের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে P1V1 = P2V2, এবং তখনই আমি কথাটা বলেছিলাম যে সমস্ত গাণিতিক সমস্যায় 5টা তোমার দেওয়া থাকবে আর একটাকে বের করতে হবে, অর্থাৎ টোটাল 6টা রাশি। সেই সমস্ত অঙ্কে চোখ বন্ধ করে তুমি সূত্রটা যেটা খাটাবে, যেটা কাজে লাগাবে, সেটা হচ্ছে P1V1 = P2V2। ক্লিয়ার? চলো দেখা যাক এই অঙ্কের সমাধান কিভাবে হয়। অ্যান্সার
তাহলে আমি লিখলাম P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে P1 মানে প্রাথমিক চাপ কত? এই যে 750 mm। ওকে, V1 প্রাথমিক আয়তন কত দেখো? 1000 সিসি। T1 প্রাথমিক উষ্ণতা কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু সেন্টিগ্রেডে রাখলে হবে না, সেন্টিগ্রেডকে করতে হবে কি কেলভিন, অর্থাৎ 273 দিয়ে যোগ করো। 27 প্লাস 273 যোগ করলে কত হবে? 7 থেকে 1 9 1 থেকে 1 3 300 কেলভিন। 27 প্লাস 273 মানে 300 কেলভিন। এবারে চলে যাও P2 মানে চূড়ান্ত চাপ কত? 700 mm চাপে, তাহলে 700 mm। V2 কত? চূড়ান্ত আয়তন, ওই গ্যাসের আয়তন 1400 সিসি। কি চেয়েছে? কোন উষ্ণতায়? এই যে, তাহলে T2 ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন। চলো T2 মান বের করতে হবে, বাকি মানগুলো বসাও এখানে। P1 মানে 750 ইন্টু V1 1000, T1 300, P2 700, V2 1400 বাই T2 মান T2 রেখে দিলাম, T2কে বের করতে হবে। তো ক্যালকুলেশন করো, T2কে এখানে নিয়ে এসো, তাহলে এই দুটো নিচে যাবে আর এই 300 উপরে যাবে। একদম ডাইরেক্ট যদি করো, এখন বড় হয়েছে তোমরা জানো সব সমাধান, ডাইরেক্ট যদি T2টাকে এখানে নিয়ে আসি, তাহলে এই 700 গণিত 1400 এখানে আছে রেখে দিলাম, তাহলে 300 কোনাকুনি গুণ হয়ে উপরে যাবে। দেখো 300 উপরে গেল, আর T2 এখানে এলো, আর এই দুটো রাশি 750 ইন্টু 1000 তলে চলে আসবে। 750 ইন্টু 1000। খুব সাবধানে কাটাকাটি করো, সবই প্রায় কেটে যাবে। দেখো এই যে কোথা থেকে শুরু করব, এখান থেকে শুরু করলাম, একটা দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দাও, হলো 3 দিয়ে কাটো, 3 25 75। বেশ, এখানে একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে দেখো, 5 5 25, 5 14 70, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 9 50 40। তাহলে থাকলো কত? 28, আর এখানে 14। গুণ করো, 28কে 14 দিয়ে গুণ করো, 4 8 32, 2 থেকে 3, 4 দুগুণে 8 3 11, 8 2 2 9 2 2 9 3 392 392। এটা কোন উষ্ণতাটা কিসে এসছে? কেলভিন। কিন্তু আমাদের আনসারটা লিখতে হবে, যেহেতু এখানে সেন্টিগ্রেডে ছিল, তাই কেলভিনকে আমরা সেন্টিগ্রেড করলে কি করব? 392 মাইনাস 273 বিয়োগ দিয়ে দিলে সেন্টিগ্রেডে পেয়ে যাব। তুমি কেলভিনেও লিখতে পারো, 392 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কিছু বলা নেই যেহেতু, তো আমরা সেন্টিগ্রেডেই করব। 3 আছে কয় 12 9, হাত থাকে 1, 8 আছে কয় 9 1, আর 2 আছে কয় 3 1, 119 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন বাবুকে আমরা প্রকাশ করে দিলাম সেলসিয়াস বাবুতে, তাই তো? অর্থাৎ 392 কেলভিন ছিল, সেটাকে 273 মাইনাস করো, হয়ে গেল 119 সেন্টিগ্রেড। এই হচ্ছে এই অঙ্কের সমাধান। ক্লিয়ার? তাহলে আমরা কোন সূত্র কাজে লাগালাম? চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ক্লিয়ার? চলো এরপরে আমরা সোজা চলে যাব অঙ্ক নাম্বার 5 নম্বর অঙ্ক। সেখানে কি বলা আছে দেখা যাক। আমরা ইতিমধ্যেই 4টে অঙ্কে 4 রকম সূত্র ব্যবহার করে ফেলেছি, এখনও কিন্তু 2টো সূত্র আছে আমাদের। তো অঙ্ক নাম্বার এবার সোজা চলে যাব আমরা চলো অঙ্ক নাম্বার 4 কি বলছে? 4 তো না, 5 হবে। 5 নম্বর অঙ্কটা টুকে নাও। চলো কি বলেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, কিন্তু মাধ্যমিক 2026-এর কথা মাথায় রেখেই বলছি। গ্যাসের আচরণ থেকে পরের যে অঙ্কটা আমি করাবো সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, সেজন্য আমি এটা স্টার দিয়ে রেখে দিলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ, গ্যাসের চাপটা কি করবে? দ্বিগুণ, ও আয়তন অর্ধেক করা হলে, আয়তন অর্ধেক করা হলো। আনসার কি চেয়েছে? গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? বেশ, দেখো এখানে জিরো ডিগ্রি সি উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটা দ্বিগুণ, অর্থাৎ এখানে আমরা যদি সূত্র P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, দেখো P1 মানে প্রাথমিক চাপ, সেটাকে আমি ধরলাম x, তাহলে যে চাপটা আগে ছিল সেটা কি হবে না, লেখা আছে গ্যাসের চাপ দ্বিগুণ, তাহলে P2 চূড়ান্ত চাপ কত হবে? 2x। দেখো এটা বুঝতে পারলে কিনা? আগে চাপ ছিল মনে করো যেটা প্রাথমিক চাপ P1 সেটা x, তাহলে চূড়ান্ত চাপ P2 হবে তার দ্বিগুণ মানে 2x। ঠিক তেমনি প্রাথমিক আয়তন V1 মনে করো y ছিল, তাহলে চূড়ান্ত আয়তন V2 কত হবে না, আয়তন অর্ধেক করা হলো, তার মানে দ্যাট মিনস y বাই 2। ঠিক তো? T1 প্রাথমিক টেম্পারেচার কত? 0 ডিগ্রি। দেখো এই দেখো, এখন 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি এ তো রাখলে হবে না, অঙ্ক করতে গেলে কেলভিন বাবুকে আনতে হবে। তাহলে কত হবে? 0 প্লাস সেন্টিগ্রেডে যা মান হবে তার সঙ্গে প্লাস 273, তাহলে কেলভিন হয়ে যাবে, কেলভিন। তাহলে 273 কেলভিনই হলো। T2 জিজ্ঞাসা চিহ্ন বার করতে হবে, এই যে অন্তিম উষ্ণতা কত মানে T2 কত, চলো মান বসাও। P1 এর জায়গায় x, V1 এর জায়গায় কত y বাই T1 মানে 273 সমান P2 মানে 2x ইন্টু V2 মানে y বাই 2 বাই T2। এখানে দেখো এই যে 2 আর এই 2 কেটে দিলাম, উপরে x x কেটে দিলাম, y y কেটে দিলাম, উপর সবটাই কেটে গেল, তাহলে পড়ে থাকছে T2 সমান 273। মানটা কোন এককে বেরালো? কেলভিন। সেন্টিগ্রেডে করতে গেলে কত হবে তাহলে? 273 মাইনাস 273 ডিগ্রি সি মানে 0 ডিগ্রি সি। তোমরা উত্তর লিখবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত না, গ্যাসটির অন্তিম উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে আমরা এক্ষেত্রেও কোন সূত্রটি কাজে লাগিয়েছি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, মানে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র। ক্লিয়ার? চলো এবারে অঙ্ক নাম্বার 6। যে সমস্ত অঙ্কগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা চাই, যদি তুমি অঙ্কের এই ভৌত বিজ্ঞানের অঙ্কের ভীতি দূর করতে চাও। চলো আমরা চলে যাব অঙ্ক নাম্বার 6। অঙ্ক নাম্বার 6। আচ্ছা, এই 6-এর অঙ্কতে এখানে যাওয়ার আগে সেম নিয়মের আরও একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাই আগে করা যাক। চলো, যে অঙ্কটা এখনই করলে একটুখানি তার সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে
আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আগে আমরা চলো সেই অঙ্কে যাব। অঙ্ক নাম্বার 6, তাই তো? টুকে নাও অঙ্কটা। লেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, দ্বিগুণ বলেছে। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? এটিও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এবং গত অঙ্ক আর এই অঙ্ক, মানে আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কোথায় দেখো? আগের অঙ্কে চাপটাকে দ্বিগুণ আর আয়তনটাকে কিন্তু অর্ধেক করা হয়েছিল। এখানে চাপ এবং আয়তন দুটোকেই ডাবল করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো কি হয় আনসার। সেই একই সূত্র, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে P1 প্রাথমিক চাপ কত বলো? প্রাথমিক চাপ কিছুই দেওয়া নয়, ধরে নাও x। চূড়ান্ত চাপ তার দ্বিগুণ, এই যে চাপটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে x যদি প্রাথমিক চাপ হয় P2 এর মান হবে 2x। তেমনি আয়তনও দ্বিগুণ করা হয়েছে, তাহলে V1 প্রাথমিক আয়তন তুমি y ধরো, তাই চূড়ান্ত আয়তন V2 কত হবে? দ্বিগুণ মানে 2y। T1 প্রাথমিক উষ্ণতা কত? প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি বললাম? 273 যোগ করলে আমাদের হয়ে যাবে কেলভিন, তার মানে 273 কেলভিন। T2 মানে জিজ্ঞাসা চিহ্ন। চলো মান বসানো যাক। বা P1 মানে x, V1 মানে 2x, V1 মানে y, আর T1 মানে হচ্ছে 273। বসাও। P2 মানে 2x, V2 মানে 2y, T2 মানে T2 হবে এটা, T2 মানে জানি না, T2 মান বের করতে হবে। এখানে উপরে x কেটে দাও, y কেটে দাও, 2 দুগুণে 4, কোনে গুণ করো। T2 সমান 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাত থেকে 1, 4 7 28, 29 9 হাতে থাকে 2, 4 দুগুণে 8 2 10। আরও একবার দেখতে হবে, এটা 4, 3 4 12, 2 হাত থেকে 1, 4 7 28, 29 9 হাত থেকে 2, 4 দুগুণে 8 2 10 কেলভিন। 1092 কেলভিন। এটাকে আমি নিয়ে যাব কোথায়? সেন্টিগ্রেডে। সেন্টিগ্রেডে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 273 বিয়োগ করতে হবে। বিয়োগ করো। 3 আছে কয় 12, 9 হাতে থাকে 1, 8 আছে কয় 9 1, 2 আছে কয় 10 8, হাতে থাকে 1, 819 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ছিল আমাদের ষষ্ঠ অঙ্ক। তাহলে 6খানা অঙ্ক আমরা কিন্তু করে ফেললাম, তার মধ্যে 5 এবং 6 মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে আমরা আবারও চলে যাব অঙ্ক নাম্বার 7 নম্বর অঙ্কে। দেখা যাক 7 নম্বর অঙ্কে কি রয়েছে। এখানে চলো অঙ্কটা টুকে নাও। 7 নম্বর অঙ্ক। নির্দিষ্ট ভরের একটি গ্যাস কি বলেছে? -13 ডিগ্রি সেন্টিগ্রেড, -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 520 সেমি কিউব
আয়তন অধিকার করে, আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে, অর্থাৎ স্থির চাপে গ্যাসটিকে উত্তপ্ত করলে, স্থির চাপে গ্যাসটিকে উত্তপ্ত করলে আয়তন বেড়ে 700 সেমি কিউব হয়। আয়তন বেড়ে 700 সেমি কিউব হয়। কি চেয়েছে? গ্যাসটির অন্তিম উষ্ণতা, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে চেয়েছে, কত ডিগ্রি সেলসিয়াস, এই ক্লিয়ার? তাহলে চলো দেখা যাক অঙ্কটি। নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 520 সেমি কিউব আয়তন অধিকার করে। স্থির চাপে গ্যাসটিকে উত্তপ্ত করলে আয়তন বেড়ে 700 সেমি কিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? তাহলে এক্ষেত্রে আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখো, স্থির চাপে গ্যাসটিকে উত্তপ্ত করলে তার আয়তন বেড়ে 700 সেমি কিউব হয়। তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে আমরা খুব সহজেই এখানে আমাদের যে আনসার, আমাদের যে সূত্র P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, চার্লস বয়েলের সমন্বয় সূত্র আমরা জানি, সেই সূত্রেই আমরা অঙ্কটা করব। কিন্তু এখানে প্রথমেই দেখো বলে দিই, P1 সমান P2 সমান P ধরিলাম, অর্থাৎ প্রাথমিক চাপ এবং চূড়ান্ত চাপ দুটোই সমান, স্থির চাপে দেওয়া আছে, তার জন্য P1 P2 সমান P ধরে নিলাম আগেই। ক্লিয়ার? তো আর কি দেখো, V1 প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন 520, দেখো 520 সেমি কিউব। T1 প্রাথমিক উষ্ণতা কত? -13 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি কেলভিনে ট্রান্সফার করো তাহলে কত হবে? -13 + 273 কেলভিন, মানে বিয়োগ দিলে কত হয়? 260 কেলভিন। বেশ। V2 মানে কত? চূড়ান্ত আয়তন 700 হয়, বেড়ে 700 হয়, দেখেছো 700 সেমি কিউব। আর চূড়ান্ত তাপমাত্রা, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস চেয়েছে ওরা, তাহলে আমাদের T2 এর মান বের করতে হবে। চলো সমীকরণে বসাও। P1 এর মান আমি ধরেছি, P1 এর মান কত? P, তাহলে P বসালাম। V1 এর মান কত? 520 বসালাম, 520 বাই T1 কত? 260। P2 কত? P2 এর মানও কিন্তু সেই P বসালাম। V2 এর মান 700 বসালাম। T2 জানি না, বের করতে হবে। চলো এখান থেকে খুব সহজেই P কেটে দাও। তাহলে T2 এর মান যদি বের করতে হয় কোনাকুনি গুণ করো। T2 গণিত 520 সমান 700 গণিত 260, অতএব T2 সমান 700 গণিত 260 বাই 520। সমাধান করো। এখানে 0 0 কেটে দিলাম, 26 দুগুণে নামতা জানো? 26 দুগুণে কত? 52। এই 2 দিয়ে 700কে কাটো, 350, 350 কেলভিন। তাহলে তোমার যদি সেন্টিগ্রেডে না চাইতো, ডিগ্রি সেলসিয়াসে না চাইতো, উত্তর লিখে দিতাম 350 কেলভিন। কিন্তু যেহেতু বলেই দিয়েছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিন থেকে 273কে বাদ দাও, তাহলেই হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 3 আছে কয় 10, 7 হাত থেকে 1, 8 আছে কয় 13, কয় 15, 7, তাহলে 77 ডিগ্রি সেন্টিগ্রেড। বিয়োগ ঠিক হলো কিনা দেখে নাও।
3 আছে কয় 10, সাথে হাত থাকে 1, 8 আছে কয় 15, সাথে হাতে থাকে 1, 3 3 মিলে গেলে 0, 77 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে এক্ষেত্রে আমরা দেখো চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্রই ব্যবহার করলাম, কিন্তু অঙ্কে পরিষ্কার বলা আছে চাপ স্থির, তাই আমরা ডাইরেক্ট চার্লসের সূত্র ব্যবহার করে করতে পারতাম এবং শুধুমাত্র এইটুকু লিখেই করতে পারতাম। দেখো এইটুকু, V1/T1 = V2/T2, কিন্তু আমরা টোটালি চার্লস বয়েল সমন্বয় সূত্র লিখে আমরা এটাকে ধ্রুবক ধরে নিলাম। ওকে, চলো আমাদের মোটামুটি যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো এখনো অবধি হলো সেগুলো যদি বাড়িতে তোমরা খুব ঠান্ডা মাথায় দেখে পরপর অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় না গ্যাসের আচরণ থেকে মাধ্যমিকের জন্য কোনো অঙ্ক তোমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। চলো আরও একটি অঙ্ক আমরা শেষ বেলায় করব। কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে সেই অঙ্কে একবার দেখে নাও, তারপরে আসছি সেই অঙ্কের সমাধানে। অঙ্ক নাম্বার 8 এবং আজকের গ্যাসের আচরণের শেষ গাণিতিক সমস্যা, অঙ্ক নাম্বার 8 লিখে নাও। কোনো গ্যাসের 1 গ্রাম, 8 নম্বর অঙ্ক, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সি উষ্ণতায় ও 2 atm অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। কি বলেছে? গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। গ্যাসটির মোলার ভর যেটাকে বড় হাতের এম বলি আমরা, সেই মোলার ভর নির্ণয় করো। এখানে তোমার দেওয়া আছে আর এর মান, অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়াই আছে। কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এইটা তোমার কোয়েশ্চেনের ভেতরেই দেওয়া আছে। তো দেখো অঙ্কটা আরেকবার দেখো। কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 2 atm চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো, যেখানে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমাদের এই অঙ্কে মোলার ভর নির্ণয় করার অঙ্কের একটি মাত্র সূত্র ছিল, এবং তোমাদের মনে পড়ছে সেই সূত্রটি? একদম লাস্ট যে সূত্র ছিল, যে অ্যান্সার দেখো, আমরা জানি, কি জানি? পিভি সমান W/m/RT। তাহলে এখানে পি মানে চাপ, ভি মানে আয়তন, ডব্লিউ ভর, এম মানে মোলার ভর, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে উষ্ণতা। তাহলে মোলার ভর যদি এম হয়, এমটাকে এখানে নিয়ে যাও, এম সমান কি দাঁড়াবে? এম সমান W/RT/PV। ব্যাস, এই সমীকরণে তুমি যদি মানগুলোকে বসিয়ে দাও তাহলেই কিন্তু আমরা অঙ্কের উত্তর পেয়ে যাব। দেখো ডব্লিউ মানে ভর কত? গ্যাসটির ভর 1 গ্রাম, ইন্টু আর এর মান কত? 0.82 ইন্টু টি এর মান কত? টেম্পারেচার। টি এর মান কিন্তু এখানে বের করে নিতে হবে তোমাকে। টি টি সমান কত আছে? 7 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে নিয়ে যাও, কেলভিন কত হবে? 280 কেলভিন, তাই তো? 7 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 280 কেলভিন বাই পি এর মান, চাপ কত? 2 বায়ুমণ্ডলীয় চাপ 2। ভি এর মান, আয়তন কত? এইখানে আয়তনের একটা মজা আছে, সেটা হচ্ছে আয়তনটা দেওয়া আছে ml এককে, তোমাকে লিটারে নিয়ে আসতে হবে।
তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এই ভুলটা যেন না হয়। ml-কে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ 0.41 লিটার। তাহলে আমরা 410 ml-কে আগেই লিটারে চেঞ্জ করে নিলাম, কত হলো 0.41 লিটার। ওকে, মানগুলো এবার চলো আমরা বসাই। ডাব্লিউর মান কত, ডাব্লিউ ওয়েট 1 গ্রাম ইন্টু আর এর মান কত দেওয়া আছে কোয়েশ্চেনে 0.082 ইন্টু টি এর মান কত, টি এর মান আমরা বের করেছি 280 বাই পি হচ্ছে চাপ কত 2 atm 2 অ্যাটমসফিয়ার, এখানে দেওয়া আছে পি এর মান। আর ভি এর মান আমরা যেটা বের করলাম 0.41। ব্যাস, একটু সাবধানে কাটাকাটি করো। এখানে দেখো দশমিক তুলে তলায় আমি কত নিলাম, দশমিকের জন্য একটা 1 2 3 1 2 3 শূন্য নিলাম। এটা তুলে দিয়ে উপরে কটা, একটা 1 দুটো শূন্য, ব্যাস দুটো শূন্য কেটে দাও। এখানে 41 দুগুণে 82 করো, এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 2 2 কেটে দাও, পড়ে থাকে কত 28। তাহলে প্রশ্ন কি ছিল, গ্যাসটির মোলার ভর কত? অতএব গ্যাসটির মোলার ভর সমান 28। বোঝা গেল? তাহলে আমাদের আজকের যে ভৌতবিজ্ঞান সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণের যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলোর সূত্র যে 6টা লিখিয়ে দিয়েছিলাম তার উপরে বেস করে আজকে আমরা বেশ কটি 8টি বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আমি এতক্ষণ ছিলাম। আশা করি আজকের পর থেকে তোমাদের মাধ্যমিকের যে অঙ্কের, বিশেষ করে ভৌতবিজ্ঞানের অঙ্কের যে ভীতি সেটা অনেকটাই কেটে গেছে। তোমরা শুধু বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো। যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেগুলোর উত্তর দিয়ে দেব। আমরা এরপরে তোমরা জানো যে আমরা গ্যাসের অধ্যায় অলরেডি শেষ করেছি, গ্যাসের আচরণ যেটা সেকেন্ড অধ্যায় সেটা শেষ করেছি। তো তোমরা এই ভিডিও শেষে ডেসক্রিপশানে আমি সমস্ত প্রশ্নের লিঙ্কগুলো দিয়ে দিলাম, সেগুলো সেই লিঙ্কে গিয়ে একটা ক্লিক করে সেগুলোকে ডাউনলোড করে নাও, সেই উত্তরগুলোকে তৈরি করো। উত্তর করার সময় কোনো সমস্যা হলে আবারও বলি কমেন্টে জানাও, আমি অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো করিয়ে দেব। এবং এছাড়াও আমি আগেই বলেছিলাম যে আমার প্রতিটি অধ্যায়ের শেষে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েও কিন্তু আমি পরবর্তীতে পরপর ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসব। ক্লিয়ার? তো আজকের মতো এখানেই ছিল গ্যাসের আচরণের শেষ ক্লাস। পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ে আবার চলে যাব। ততক্ষণের জন্য তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে সঙ্গ দেবার জন্য তোমাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আরও একবার জানাই, সঙ্গে থেকো তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের। ওকে, টাটা।